গুড মর্নিং সকলকে। আবারও অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির। তবে এই ভিডিওটা অনেক দিন আগের, দেখে বুঝতেই পারবেন সেটা কেমন টাইমিংটা বল। এই ভিডিওটা ছিল সুদীপ্তার বিয়ের কয়েকদিন আগের। ওকে আমরা দুজন মিলে আইব্রো ভাত দেওয়ার জন্য গেছিলাম। এবার সবার মনে এই প্রশ্নটা আসতেই পারে যে এই ভিডিওগুলো এতদিন পরে কেন দিচ্ছি। তার কারণ আমার ফোনের মেমোরি ভর্তি হয়ে যাচ্ছে, তাই ভাবলাম কিছু ভিডিও তো ফোন থেকে সরাতে হবে। আসলে আমি ভিডিও করতে খুব ভালোবাসি, যেহেতু আমি প্রপার ব্লগার নই, তাই সব কিছু সময়ের মধ্যে এডিট করে ঠিক সময়ে পোস্ট করতে পারি না। নিজের পড়াশোনা, টুকটাক বাড়ির কাজ আর অনেকটা জীবনের ল্যাদ, এই নিয়েই আর হয়ে ওঠে না। আমি এখন থেকে পরপর কয়েকদিন ভিডিও পোস্ট করব, তবে সবই একটু আগে। সুদীপ্তাদের বিয়ের সময়ের ভিডিওগুলো আগে পোস্ট করব। তারপর আরও অনেক কিছু পেন্ডিংয়ে আছে, সেগুলোও পোস্ট করব। ওই যে গ্রিন কালারের ড্রিঙ্কসটা দেখলেন, ওটা আমাদেরকে ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে প্রোভাইড করেছিল। তবে সেদিন আমরা যেখানে খেতে গেছিলাম, সেখানে খাবারগুলো ভালো থাকলেও ওনাদের নিজেদের বানানো কিছু রুলস আমাদের কারোর ভালো লাগেনি। খাইয়ে দেওয়া উচিত। প্রথমত আমরা ওখানে টেবিল বুক করে গেছি। ওনারা যখন দেখলেন আমরা বেঙ্গলি থালি অর্ডার করব, তখন আমাদের বললেন থালি অর্ডার করলে আমরা আপনাদের টেবিল বুকিংয়ের অফারটা দিতে পারবো না। ওটা শুধুমাত্র আলা কার্ট মেনুর জন্য। কিন্তু আমরা যেখান থেকে বুকিং করেছিলাম সেখানে এরকম কিছু লেখা ছিল না। এবং দ্বিতীয়ত, আমরা দুটো থালি অর্ডার করার কথা বলি, কারণ 3 জনের পক্ষে 3টা থালি যখন খাওয়া সম্ভব নয়, তখন ওনারা বলেন এখানে থালি শেয়ারেবল না, আপনাকে 3টাই করতে হবে। অন্যদিন হলে হয়তো আমরা ওখান থেকে বেরিয়ে আসতাম, কিন্তু একজনকে ওখানে আইব্রো ভাত দিতে নিয়ে গেছি, সেদিন তো আর এটা করা যায় না। আসলে আমি খাবার নষ্ট করা একদম পছন্দ করি না, আমার খুব খারাপ লাগে। সেখানে সেদিন আমাদের একটা পুরো থালি নষ্ট হয়েছে, কারণ আমি আর সুদীপ্তা দি একদমই বেশি খাবার খেতে পারি না। যাই হোক, ওভারঅল দিনটা আমাদের ভালোই গেছে। এখন তবে টাটা।